রাজধানীর উত্তরা এলাকায় গৃহকর্মীর ছদ্মবেশে চেতনানাশক ব্যবহার করে সংঘটিত ধারাবাহিক চুরি ও হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। এর আগে একই কৌশলে হত্যার অভিযোগে গ্রেফতার হয়ে জামিনে মুক্তি পাওয়া রওশনারা নামে এক গৃহকর্মী আবারও একই ধরনের ঘটনায় জড়িত বলে অভিযোগ উঠেছে। সর্বশেষ ঘটনায় পিবিআইয়ের অভিযানে ছিনতাইকারী সহ ১৬৪ জনকে আটক করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর পিবিআই সংবাদ সম্মেলনে জানান, ঘটনাটা উত্তরার গত 13/8/2025 গত বছরের ঘটনা। ভিকটিমের নাম হচ্ছে রওশনারা বেগম, তার বয়স ৬৮ বছর। উত্তরা ৪ নম্বর সেক্টরের ঘটনা। 13/8/2025 তারিখে একজন অজ্ঞাত গৃহকর্মী এসে কাজ খুঁজতেছিলেন। বাড়ির কেয়ারটেকার জাকিরের কাছে এসে কাজ চায়। একটা পর্যায়ে বাড়ির যে মালিক, এই মামলার বাদী পলাশ সাহেবের বাসায় ওনারা যায় এবং পলাশ সাহেব রাজি হয় এবং ওনাকে কাজে নিয়োগ করে। তবে কাজ যখন দেয় তখন তাকে বলা হয় যে এনআইডি দিবে, কিন্তু আসামি অত্যন্ত কৌশলে বলে যে আগামীকালকে এনআইডি নিয়ে আসবো, এই বলে সে চলে যায়। পরের দিন কাজে এসে যোগদান করে। এনআইডি চাওয়া হয়, তখন সে বলে যে আমি ভুলে রেখে আসছি, এনআইডি পরে দিব। এবং ওদিনকেই বাড়ির যে অরিজিনাল পুত্র পলাশ, ভিকটিম রওশনারার পুত্র, তিনিও ব্যাংকার এবং তার ওয়াইফও ব্যাংকার, তারা অফিসে চলে যায়। বাসায় থাকে শুধুমাত্র রওশনারা একা। এবং আসামি রুটি এবং ভাজি তৈরি করে রওশনারাকে দেয়, পরিবেশন করে। এবং তাৎক্ষণিক আমরা পরে জানতে পারি যে ওই ঘটনার মামলার বিষয়বস্তুতে জানতে পারি যে ওই রুটি এবং ভাজির সাথেই কোনো একটা চেতনানাশক ব্যবহার করা হয়েছিল এবং সে অজ্ঞান থাকে দীর্ঘক্ষণ এবং তার গোল্ড, হাতের এবং কানের গোল্ড নিয়ে যায় এবং তার পার্স থেকে ৩,০০০ টাকা নিয়ে যায়। তো তাৎক্ষণিক এবং পরক্ষণে যে তার পরিবারের লোকজন যখন আসে বাসায় ফিরে, তার মাকে অচেতন অবস্থায় পায় এবং তারা এভারকেয়ার হসপিটালে তাকে চিকিৎসার জন্য নিয়ে যায় এবং দীর্ঘ ৯ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে উনি সুস্থ হয়ে ওঠেন। এবং তার সুস্থ হওয়ার পরেই তিনি ঘটনাটা কী ঘটেছিল কিছুটা শেয়ার করতে পারেন। কিন্তু যেহেতু গৃহকর্মী অজ্ঞাত, তার পরিচয় নেই, তার এনআইডি নাই, তার ভালো কোনো ছবি নাই, তার কোনো ফোন নাম্বার নাই, তো তাকে শনাক্ত করাটা অনেক কঠিন হয়ে ওঠে। এদিকে পূর্বের একটি অমীমাংসিত মামলার পূর্ণ তদন্তেও একই ধরনের কৌশলের প্রমাণ পাওয়া গেছে। পিবিআই কর্মকর্তারা জানিয়েছেন, গৃহকর্মী পরিচয়ে বাসায় প্রবেশ করে প্রথমে আস্থা অর্জন, এরপর সুযোগ বুঝে চেতনানাশক প্রয়োগ করে চুরি এবং হত্যার মতো গুরুতর অপরাধ সংগঠন। এটি একটি পরিকল্পিত প্যাটার্ন হিসেবে শনাক্ত হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, একই ধরনের ঘটনায় একজন গৃহকর্মীর বারবার জড়িত থাকার বিষয়টি এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। তারা দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন। পিবিআই বলছে, এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে পুরো চক্রটিকে আইনের আওতায় আনতে তদন্ত জোরদার করা হয়েছে। দেশবাসীকে গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকারও আহ্বান জানিয়েছে সংস্থাটি। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।